আসলে বছর ঘুরে আবার সেই ঈদ আবার হচ্ছে প্রিয়জনের সাথে দেখা। এই যে প্রিয়জনের সাথে দেখা, এই বিষয়টিকে কেন্দ্র করে কমলাপুর রেল স্টেশনে যে ঘরমুখো যে মানুষ রয়েছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত 17টি ট্রেন তার বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আর প্রতিটি ট্রেনই হচ্ছে সুনির্দিষ্ট টাইমে হচ্ছে সময় হচ্ছে ছেড়ে গিয়েছে। একই সাথে হচ্ছে কোনো ধরনের শিডিউল বিপর্যয় না হয় এখন পর্যন্ত যাত্রীর চাপ থাকলেও কিন্তু স্বস্তিতে ফিরছেন ঘরমুখো মানুষরা। আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুরের যেই প্রবেশ পথটি রয়েছে সেখান থেকে কিন্তু একেবারেই যারা মূলত টিকিট কেটে যারা টিকিট সংগ্রহ করেছেন তাদেরকেই মূলত কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সাথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সরব উপস্থিতি প্রবেশ পথ থেকে শুরু করে এবং হচ্ছে রেল স্টেশনের পুরো রেল স্টেশন থেকে শুরু করে এবং তথ্য সেবা কেন্দ্র থেকে শুরু করে এবং হচ্ছে রেলওয়ে পুলিশ, তারপর হচ্ছে পুলিশ বাহিনীর র্যাব সদস্য, সবার একটি সার্বজনীন একটা প্রচেষ্টায় হচ্ছে মূলত এবারের ঈদযাত্রা রেল স্টেশনে যেমনটা দেখতে পাচ্ছি যে খুবই স্বস্তিদায়ক। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগও কিন্তু পাওয়া যায়নি। আর সবাই নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আর এখন পর্যন্ত যেহেতু ঈদে যাত্রীদের চাপও একটু বেশি, সেই ক্ষেত্রে রেলপথ মন্ত্রণালয় কিন্তু এবারের ঈদ উপলক্ষে 48টি অতিরিক্ত ট্রেনও কিন্তু সংযোজন করা হয়েছে, যেটি হচ্ছে 28 মার্চ পর্যন্ত কিন্তু চলবে। তো সব কিছু মিলে খুবই স্বস্তিদায়ক একটা পরিবেশ কমলাপুর রেল স্টেশনে বিরাজ করছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের আরেক সহকর্মী আছেন রিশাদ। আপনি জানাবেন বাসের যাত্রীরা মূলত সড়ক পথে কী ধরনের যাত্রীর চাপ আপনি দেখতে পাচ্ছেন? আরিফ, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে যেমন রেলপথে যাত্রীদের কিছুটা চাপ থাকলেও আসলে স্বস্তিতে তারা বাড়ি ফিরতে পারছেন, ঠিক সেটির কিছুটা বিপরীত চিত্র রাজধানীর গাবতলী সহ বিভিন্ন আশপাশের যেসব বাস টার্মিনাল এলাকা রয়েছে সেসব জায়গায় বিশেষ করে যাত্রীর চাপ খুব একটা নেই, কিন্তু তারপরেও আসলে অনেকে পূর্ব থেকে টিকিট কেটে আসেননি, অনেকে একেবারে সেই দিনে আজকের দিনে টিকিট কেটে তারা বাড়ি ফিরতে চাইছেন। সেরকম কিছু মানুষ আছেন যাদের অভিযোগ রয়েছে যে তারা যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, যাবেন মাগুরা সেক্ষেত্রে ভাড়া দিতে হচ্ছে খুলনার, যাবেন বগুড়া ভাড়া দিতে হচ্ছে নওগাঁর বা জয়পুরহাটের এবং রংপুরের, এবং এই ধরনের কিছু টুকটাক অভিযোগ যাত্রীদের রয়েছে। এবং সেই সব অভিযোগের প্রেক্ষিতে কিন্তু কিছুক্ষণ আগেই গাবতলী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে এবং সেই ভ্রাম্যমাণ আদালত কিন্তু এরই মধ্যে তাদের যে আদালত পরিচালনা, মোবাইল কোর্ট পরিচালনা, সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং সেই সঙ্গে যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিরসনে আসলে তারা কাজ করছেন। এবং একই সঙ্গে এই গাবতলী বাস টার্মিনাল আজকে কিছুক্ষণের মধ্যে পরিদর্শন করতে আসবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এবং একই সঙ্গে সাধারণ যাত্রীদের যে মূল যে ভোগান্তির যে অভিযোগ, যে দেরি করে গাড়ি ছাড়া বা দীর্ঘ সময় আসলে যাত্রাপথে বিলম্ব, তো সেই জায়গাতে এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। গতকালকে যেমন যাত্রীদের চাপ সড়ক পথে বেশ বেশি ছিল, সেটি কিন্তু আসলে এখন বেশ খানিকটা কমেছে। এবং সেই সঙ্গে যাত্রীরা যেহেতু ঈদের আগাম টিকিট বিক্রির যে বিষয়টি রয়েছে, সেই আগাম টিকিট বিক্রির বিষয়ের যে বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এবং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই যে গাবতলী থেকে দেশের উত্তরাঞ্চলে এবং দক্ষিণের কিছু জেলাগুলোতে যে ঈদ যাত্রা, সেটি এখন পর্যন্ত কিছুটা স্বস্তির রয়েছে, টুকটাক কিছু অভিযোগ রয়েছে। এই ছিল আমার কাছে। এখান থেকে সর্বশেষ চলে যাচ্ছে আমাদের আরেক সহকর্মীর কাছে। ধন্যবাদ রিশাদ। এখন এই যে নৌপথের যে দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা, সেই খবরাখবরের আসলে মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে বিগত দিনের তুলনায় এবারের যে ঈদযাত্রা সেখানে কিন্তু যাত্রী চাপ তুলনামূলক অনেকটাই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটা লক্ষ্য করেছি যে যাত্রী সমাগম কিছুটা বেড়েছে এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটেই এই লঞ্চগুলো ছেড়ে যাবে। এখন পর্যন্ত 13টি লঞ্চ ছেড়ে গেছে, ছোট মাঝারি এবং বড় মিলিয়ে 13টি লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর সাধারণ যাত্রীদের যে কথা, সেটা তারা বলছেন যে কোনো রকম বিপত্তি নেই, কোনো রকম অভিযোগ নেই তাদের, বেশ শান্তিপ্রিয়ভাবেই তারা এবারের ঈদযাত্রা সম্পন্ন করতে পারবেন, এমনটাই কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। সিট, কেবিন বা অতিরিক্ত ভাড়া, যাত্রী ভোগান্তি, এই ধরনের কিন্তু অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনিনি। তবে এখানে যারা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, কোস্টগার্ড, র্যাব
আনসার, পুলিশ তারা কিন্তু বেশ টহল অব্যাহত রেখেছেন এবং যাত্রীদের যেন কোনো রকম কোনো ভোগান্তি না হয়, যাত্রীরা যেন কোনো রকম কোনো ভোগান্তিতে না পড়েন, তারা যেন নিরাপদে ঈদযাত্রা সম্পন্ন করতে পারেন এবং নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে আসতে পারেন, এই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু আজকে এই বিআইডব্লিউটিএ থেকে শুরু করে এই নৌ পরিবহন অর্থাৎ নৌযাত্রা। ধন্যবাদ আপনাদের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।